আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, ইংলিশ ল্যাঙ্গুয়েজ হাব বিডি থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আজকের ভিডিও লেকচারে। আমার আজকের ভিডিও লেকচারটি হচ্ছে সেন্টেন্স অ্যানালাইসিস, অর্থাৎ বিসিএসের প্রশ্নকে আমরা অ্যানালাইজ করব, অর্থাৎ আর কীভাবে প্রশ্ন আসতে পারে বা এই সেন্টেন্সটি অ্যানালাইজ করে আমরা বিভিন্ন ধরনের গ্রামার, রুলস এবং লেক্সিকন বা ভোকাবুলারি এগুলো শিখব। তো এটি হচ্ছে এই সংক্রান্ত আমার প্রথম লেকচার। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, আশা করি উপকৃত হবেন ইনশাল্লাহ। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, নিয়মিত আপডেট পেতে বেল আইকনে ক্লিক করে রাখুন। তো আজকের প্রশ্নটি হচ্ছে 35th বিসিএসের একটি প্রশ্ন, যেটা হচ্ছে লেট আস বিগিন বাই লুকিং অ্যাট দ্য মিনিটস অফ দ্য মিটিং হিয়ার দ্য আন্ডারলাইন্ড ওয়ার্ড মিনস। অর্থাৎ এখানে মিনিট অর্থ কী, মিনিট কী অর্থ হিসেবে ব্যবহৃত হয়েছে। তো আমরা জানি যে মিনিট মানে হচ্ছে কোনো মিটিং বা কোনো কনফারেন্সের কোনো সিদ্ধান্তগুলো যখন লিখিত আকারে বা নোটগুলো যখন লিখিত আকারে রাখা হয়, অর্থাৎ রেকর্ড রাখা হয়, তখন সেটাকে মিনিট বলা হয়। অর্থাৎ রিটেন রেকর্ডস হচ্ছে এখানে অ্যান্সার, অপশন বি। সো চলুন এই সেন্টেন্সটি আজকে আমরা অ্যানালাইজ করি। তো প্রথমত এই সেন্টেন্সটি হচ্ছে এটি একটি ইম্পারেটিভ সেন্টেন্স, কারণ এখানে লেট দিয়ে শুরু হয়েছে, লেটের পরে অবজেক্ট, তারপরে ভার্ব, তারপর আবার অবজেক্ট, অর্থাৎ ইম্পারেটিভ সেন্টেন্স এটি, যেটি লেট দিয়ে শুরু হয়। তো ইম্পারেটিভ সেন্টেন্সের আরেকটি স্ট্রাকচার হচ্ছে ভার্ব প্লাস অবজেক্ট। মূলত ইম্পারেটিভ সেন্টেন্স হচ্ছে যে সকল সেন্টেন্স দ্বারা কোনো অনজ্ঞাসূচক, অর্থাৎ আদেশ, উপদেশ, অনুরোধ, প্রস্তাব, নিষেধ এগুলো বোঝানো হয়, সেই ধরনের সেন্টেন্স হচ্ছে মূলত ইম্পারেটিভ সেন্টেন্স। তো এখানে মূলত প্রস্তাব করা হয়েছে, সুতরাং এটা হচ্ছে এখানে লেট দিয়ে শুরু হয়েছে, এটা ইম্পারেটিভ সেন্টেন্স। তারপর গ্রামার রুলস, যেমন প্রথম গ্রামার রুলস হচ্ছে এখানে আমরা জানি যে লেটের পরে যখন অ্যাক্টিভ ভয়েসে থাকে সেন্টেন্সটি, তখন নাউন বা প্রনাউনের অবজেক্টিভ ফর্ম ব্যবহৃত হয়। অর্থাৎ লেটের পরে যদি সেন্টেন্সটি অ্যাক্টিভ ভয়েসে থাকে, তাহলে নাউন বা প্রনাউন যেটি ব্যবহৃত হবে, অবজেক্টটা, সেটার অবজেক্টিভ ফর্ম ব্যবহৃত হবে। কিন্তু প্যাসিভ ভয়েসে নাউন বা প্রনাউন এটি সবসময় সাবজেক্টিভ ফর্মে হবে, অর্থাৎ প্যাসিভ ভয়েসে নাউন বা প্রনাউনের সাবজেক্টিভ ফর্ম ব্যবহৃত হবে। যেমন এক্সাম্পলগুলো একটু খেয়াল করুন। লেট মি ফলো হিম, এখানে লেটের পরে মি হচ্ছে এটা অবজেক্টিভ ফর্ম, অর্থাৎ আই হচ্ছে যার সাবজেক্টিভ ফর্ম, এটা হচ্ছে অবজেক্টিভ ফর্ম। তারপরে হচ্ছে এটার প্যাসিভ ভয়েসে খেয়াল করুন, লেট হি বি ফলোড বাই মি, অর্থাৎ লেটের পরে এই যে হিম ছিল এটার সাবজেক্টিভ ফর্ম ব্যবহৃত। অর্থাৎ লেটের পরে অবজেক্টিভ এবং সাবজেক্টিভ দুটি ব্যবহৃত হয়, তবে অ্যাক্টিভ ভয়েসে অবজেক্টিভ ফর্ম এবং প্যাসিভ ভয়েসে সাবজেক্টিভ ফর্ম ব্যবহৃত হয়। তারপর লেট ইউজড অ্যাজ পজিটিভ ভার্ব, আর লেট মূলত পজিটিভ ভার্ব হিসেবে ব্যবহৃত হয়, আর লেটের পরে সবসময় ভার্বের বেস ফর্ম ব্যবহৃত হয়। অর্থাৎ এটা অ্যাক্টিভ ভয়েসে হোক আর প্যাসিভ ভয়েসে হোক, লেটের পরে সবসময় ভার্বের বেস ফর্ম ব্যবহৃত হবে। তারপর আরেকটা রুলস হচ্ছে এই সেন্টেন্সে, যেমন বাই হচ্ছে একটি প্রিপোজিশন, তো প্রিপোজিশনের পরে ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়, অর্থাৎ প্রিপোজিশন যদি থাকে তারপরে ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে। যেমন ইট ইজ বাউন্ড, ব্র্যাকেটে আছে থিঙ্ক দ্যাট হি উইল ভিজিট আস। তো এখানে বাউন্ড হচ্ছে আমরা জানি একটা প্রিপোজিশন, সো বাউন্ড যেহেতু প্রিপোজিশন, আর প্রিপোজিশনের পরে ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়, থিঙ্ক একটা ভার্ব, তার সাথে আইএনজি যুক্ত হবে, অর্থাৎ ইট ইজ বাউন্ড থিঙ্কিং দ্যাট হি উইল ভিজিট আস, অর্থাৎ এখানে থিঙ্কিং হবে অ্যাপ্রোপ্রিয়েট। তারপর হচ্ছে যে এখানে 5 নম্বরে আছে লুক অ্যাট, তো এটা হচ্ছে একটি ফ্রেজাল ভার্ব বা গ্রুপ ভার্ব, অর্থাৎ ফ্রেজাল ভার্ব বা গ্রুপ ভার্ব হচ্ছে ভার্বের সাথে যখন বিভিন্ন প্রিপোজিশন ব্যবহৃত হয়ে ভিন্ন ভিন্ন অর্থ হয়, তখন সেগুলোকে বলা হয় গ্রুপ ভার্ব বা ফ্রেজাল ভার্ব। তো এখানে লুকের সাথে অ্যাট ব্যবহৃত হয়েছে, লুক অ্যাট অর্থ হচ্ছে তাকানো, এটা ফ্রেজাল ভার্ব। তো এই ধরনের ফ্রেজাল ভার্ব আরও আছে লুকের, যেমন লুক অ্যাট অর্থ হচ্ছে তাকানো, লুক আফটার অর্থ হচ্ছে দেখাশোনা করা, তারপর হচ্ছে লুক ডাউন আপন অর্থ ঘৃণা করা, অর্থাৎ অ্যাভর মানে ঘৃণা করা, লুক ফর মানে খোঁজা মানে সার্চ, তারপর লুক অন বা লুক আপন মানে গণ্য করা বা বিবেচনা করা, অর্থাৎ কনসিডার মানে গণ্য করা বা বিবেচনা করা, তারপর লুক ওভার মানে হচ্ছে অবজ্ঞার সাথে কোনো কিছু পরীক্ষা করা, আর লুক থ্রো অর্থ হচ্ছে ভালোভাবে পরীক্ষা করা, আর লুক টু মানে হচ্ছে কোনো ব্যাপারে সাবধান হওয়া, লুক ইনটু মানে হচ্ছে তদন্ত করা, তারপর লুক আপ টু মানে হচ্ছে সম্মান করা, লুক আপ মানে হচ্ছে তন্ন করে কোনো কিছু খোঁজা, অর্থাৎ ডিকশনারিতে ওয়ার্ড খোঁজার ক্ষেত্রে আমরা লুক আপ ব্যবহার করে থাকি, আর লুক আউট অর্থ হচ্ছে সতর্ক হওয়া, ওয়াচ। সো এইগুলো হচ্ছে ফ্রেজাল ভার্ব। তারপর এখানে আমরা দেখতে পাচ্ছি সেন্টেন্সে মিনিট মূলত এটি নাউন হিসেবে ব্যবহৃত হয়েছে, কারণ আমরা জানি যে আর্টিকেলের পরে যদি একটি ওয়ার্ড থাকে সেটি নাউন হয়। সো আর্টিকেলের পরে মূলত একটি ওয়ার্ড আছে, আর তারপর অফ দ্য মিটিং এটা হচ্ছে প্রিপোজিশনাল ফ্রেজ। সো এখানে মিনিট হচ্ছে নাউন, অর্থাৎ আর্টিকেলের পরে একটি ওয়ার্ডে আছে, সেটা হচ্ছে এখানে নাউন।
তারপর হচ্ছে দি হচ্ছে এন দি, এগুলো হচ্ছে ডিটারমাইনার, মানে আর্টিকেলগুলো হচ্ছে ডিটারমাইনার। এছাড়া আরও বিভিন্ন ধরনের ওয়ার্ড আছে ডিটারমাইনার। তো মূলত ডিটারমাইনার হচ্ছে যেসব ওয়ার্ড নাউন বা প্রনাউনের পূর্বে বসে এদের অর্থাৎ নাউন বা প্রনাউনের সংখ্যা, পরিমাণ, নির্দিষ্টতা বা অনির্দিষ্টতা নির্দেশ করে, এগুলো হচ্ছে ডিটারমাইনার। যেমন সাম, এনাফ, তারপর মাচ, ভেরি, এগুলো মূলত ডিটারমাইনার। ডিটারমাইনার মূলত অ্যাডজেক্টিভ হিসাবে সেন্টেন্সে ব্যবহৃত হয়। তারপর অফ দ্য মিটিং, এটা হচ্ছে প্রিপোজিশনাল ফ্রেজ। প্রিপোজিশনাল ফ্রেজ মানে হচ্ছে যে সকল ফ্রেজ প্রিপোজিশন দিয়ে বেসিক্যালি শুরু হয়, অর্থাৎ এবং সেন্টেন্সে প্রিপোজিশনের মতো ব্যবহৃত হয়, সেগুলোকে প্রিপোজিশনাল ফ্রেজ বলা হয়। তারপর এখান থেকে আমরা কিছু লেক্সিকন অর্থাৎ ভোকাবুলারি শিখব। যেমন বিগিন এর সিনোনিম, বিভিন্ন সিনোনিম আছে। বিগিন অর্থ হচ্ছে শুরু করা, আর সিনোনিম হচ্ছে কমেন্স, ইনঅগুরেট, ইনিশিয়েট, ইন্ট্রোডিউস, লঞ্চ, সেট আপ, স্টার্ট, আন্ডারটেক, এই সবগুলো অর্থ হচ্ছে শুরু করা। আবার বিভিন্ন বিভিন্ন অর্থ আছে, যেমন ইনঅগুরেট মানে হচ্ছে উদ্বোধন করা। বাংলায় বিভিন্ন প্রতিশব্দ থাকতে পারে, তবে ইংরেজি অর্থ একই রকম, অর্থাৎ এগুলো সিনোনিমাস। তারপর বিগিনের কিছু অ্যান্টোনিম আছে, যেমন কনক্লুড, এন্ড, স্টপ, ফিনিশ, সিজ, টার্মিনেট, ডিসকন্টিনিউ, হল্ট, এগুলো হচ্ছে বিগিনের অ্যান্টোনিম। তারপর মিটিং, তো মিটিংয়ের সিনোনিম হচ্ছে কনফারেন্স, গ্যাদারিং, কনভেনশন, ডেট, সেশন, টক, এগুলো হচ্ছে মিটিংয়ের সিনোনিম। আর অ্যান্টোনিমগুলো হচ্ছে ডিভিশন বা বিভক্তি, সেপারেশন, বিভক্তি, পার্টিং, সেগমেন্টেশন, সবগুলো অর্থ হচ্ছে বিভক্তি। আর মিটিং মানে হচ্ছে একত্রিত হওয়া। সো এগুলো হচ্ছে সিনোনিমাস, এবং নিচেরগুলো হচ্ছে অ্যান্টোনিমাস ওয়ার্ড মিটিংয়ের। তারপর মিনিটের সিনোনিম হচ্ছে রেকর্ড। মিনিট অর্থ হচ্ছে কোনো কিছু রেকর্ড করে রাখা বা নোট করে রাখা। তারপর প্রসিডিং, লগ, তারপর নোট, ট্রান্সক্রিপ্ট, সামারি। সো এই সেন্টেন্সটির অ্যানালাইজ আমরা করলাম। ভিউয়ার্স, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আর আমার এই ক্ষেত্রে যদি কোনো আমার ভিডিওতে দেখে যদি কোনো প্রশ্ন থাকে, তাহলে সেটা কমেন্ট সেকশনে জানান, আর শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিবেন।